শুভ সকাল বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছেন। মাদার কিচেন অ্যান্ড গ্রাম্য রেসিপি ব্লগে আপনাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। চিলি চিকেন করার জন্য প্রথমেই আমি ক্যাপসিকাম, পেঁয়াজ কলি, কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি করে নিয়েছি। আর মাংসগুলো ঠিক এরকম ছোট ছোট সাইজের করে কেটে নিয়েছি। এটাকে ম্যারিনেট করে রাখার জন্য আমি প্রথমে আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, অবশ্যই কিন্তু লবণটা আপনারা বুঝে ব্যবহার করবেন, কারণ এখানে যে সসগুলো ব্যবহার করব তাতে প্রচুর পরিমাণে লবণ আছে। গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স দিয়ে আমি ভালো করে মাংসটাকে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানো হয়ে যেতেই আমি এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটা ডিম ভেঙে এটাকে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। প্রথমেই আমি যে মশলাগুলো দেখিয়েছি ওই মশলাগুলো ছিল গরম মশলা, লবঙ্গ, মেটোকাট আর পানমৌরি। শুকনো খোলায় ভালো করে ভেজে ওই মশলাটাকে আমি গুঁড়ো করে নেব। ভালো করে মাখানো হয়ে গিয়েছে। আধা ঘন্টার জন্য আমি এটাকে রেস্টে রেখে দেব। আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবারে আমি ভাজার জন্য প্যানে তেল দিয়েছি, দিয়ে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ধীরে ধীরে এই চিকেনগুলো আমি সুন্দর করে ভেজে নেব। কোনো মতে এটাকে আপনারা হাই ফ্লেমে ভাজবেন না, কারণ হাই ফ্লেমে ভাজলে এটা উপর থেকে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে। ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আমি এগুলোকে এবারে তুলে নিচ্ছি। আবার বাকি মাংসগুলো আমি ভালো করে ভেজে নেওয়ার জন্যে দিয়ে দিয়েছি। আমার এগুলোও ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি সব তুলে নিয়েছি। এবারে আমি চিলি চিকেন করার জন্য চিকেন ভাজার যে তেলটা ছিল সেটা অন্য একটা প্যানে নিয়ে নিয়েছি। নিয়ে প্রথমেই আমি এখানে ক্যাপসিকামটাকে আগে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এখানে রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিয়েছি, দিয়ে আবার এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। চিলি সস দিয়েছি, সয়া সস আর টমেটো সস। এই তিনটে দিয়ে আমি ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। উপর থেকে কয়েকটা লঙ্কা কুচি দিয়েছি, দিয়ে আবার একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবারে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এখানে এবারে আমি কর্নফ্লাওয়ার দিয়েছি একটু জলে গুলিয়ে। সামান্য পরিমাণে লবণ দিয়েছি, যতটুকু আমার প্রয়োজন ছিল। এবারে যে ভেজে রাখা মশলাটা ছিল, নামাবার ঠিক আগেই আমি সেই মশলা ভাজাটা দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং একদম শেষ পর্যায়ে এসে আমি পেঁয়াজ কলি কুচে রেখেছিলাম, সেইগুলো দিয়ে হালকাভাবে একটু নাড়িয়ে একটা পাত্রে ঢেলে নেব। ব্যাস, আমার চিলি চিকেন একেবারেই কমপ্লিট হয়ে গিয়েছে। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ব্লগে।